আমরা এখন যে কাজটা করব, একটা সিরিজ লাইন কিভাবে বানাই, সিরিজ লাইনের একটা সম্পূর্ণ ভিডিও করব। তো দেখতে থাকুন কিভাবে করতেছি, অল্প সময়ের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার লাগবে একটা 2 পিন সকেট, আর একটা হচ্ছে 1 হোলের বোর্ড। এই যে এটা হচ্ছে 1 হোলের বোর্ড, আর আপনার লাগবে একটু তার, যে কোনো কালার একটু তার, আর লাগবে আপনার একটা বাটাম হোল্ডার বা ঝোলানো হোল্ডার, আপনি যেটাতে করেন, আর একটা বাল্ব লাগবে। এটা ক্লিয়ার লাইট দিয়ে চেক করে দেখাই দেব, সবাই বুঝতে পারবেন। প্রথমে আমরা কাজ শুরু করে দিই। তারগুলো আমরা আগে কাইটে রাখছি অন্য একটা ভিডিওর জন্য। এই যে বাটাম হোল্ডারটা লাগাই নিই, একদম সহজ, স্যাম্পলে বুঝতে পারবেন সবাই। ভালোভাবে খেয়াল করবেন, বুঝে যাবেন। এগুলো কিন্তু তেমন কঠিন কিছু না, খালি হচ্ছে একটু বুঝতে পারলেই হয়। হোল্ডারের দুই পাশে দুইটা তার লাগাই নেবেন। এই যে দুই পাশে হোল্ডারের দুইটা তার লাগাই দিলাম। এখন এই হোল্ডারটা এখানে বসাই নেই, বোর্ডটায়। যদি আপনি এটুকু বুঝতে পারেন, ইলেকট্রিক কাজ শেখার জন্য আপনার তেমন কোনো ঝামেলা নেই। পরে একটা 2 পিন প্লাগ, 2 পিন সকেট লাগাই নেবেন। স্ক্রুপটা কি করলাম, সকেটটা আপনি লাগাই নেবেন। ভিডিও অনেক লম্বা হবে, এই জন্য একটা স্ক্রু লাগাই নেই। আপনারা দুইটা স্ক্রু লাগাই নেবেন সবাই। এই যে 1 গ্যাং তলাটা আপনি লাগাই নেবেন এখানে। এখন কি করবেন, এখানে দুইটা তার না, এই যে দুইটা তারে একটা তার এই বক্সে চলে আসলো, দুইটার একটা এই বক্সে চলে আসলো, খেয়াল করছেন কিনা? এই যে ক্লিয়ার লাইটটা লাগাই নিলাম। এখন আপনার এই যে এখানে একটা আমরা নিলাম, 2 পিন প্লাগের তার নিলাম। এই যে তারটা পুরো দেখাই দিই, এই যে পুরো তারটা এখানে আছে। তো এটা একটা মাথায় দুইটা তার বের করে আপনি একটা তার নিয়ে আসবেন এইখানে, এই যে এই সকেটে নিয়ে আসলাম। এখন হচ্ছে হোল্ডারের একটা মাথা, আর হচ্ছে এই যে এটা ধরেন মেইন লাইন, এটা মেইন লাইনের একটা মাথা এখানে ঢুকলো, আর একটা মাথা এখন বাকি আছে। তো এখন আপনি কি করবেন, এই যে 2 পিন সকেটের দুইটা মাথা আছে না, 2 পিন সকেটের
এখানে দুইটা তার আপনি দুই জায়গায় লাগিয়ে দেবেন, লাগাই ভালোভাবে টাইট দিয়ে দেবেন। এখানে তার আসছে মেইন লাইন থেকে একটা তার আসছে, আর হচ্ছে হোল্ডার থেকে একটা তার আসছে, আর হোল্ডারের আরেকটা তার আছে। এই দেখেন এই তারটা কই লাগছে, এই যে এইখানে এটাই লাগিয়ে দিলাম নিউট্রেন। কস্টিপটা কোথায়, কস্টিপটা মেরে নিচ্ছি, একটু দেখুন। কস্টিপটা মারা হয়ে গেছে। এখন এটার হিসাব বুঝছেন, মেইন লাইন থেকে একটা এসে হোল্ডারে ঢুকলো, আরেকটা এসে এই যে 2 গ্যাং 1 গ্যাং সুইচে ঢুকলো, সুইচ থেকে বের হয়ে আবার ইয়াতে গেলো, এই যে সকেট। এখন এই বোর্ডটা লাগাই দিতেছে। যদি আপনি এটা সহজে বুঝতে পারেন, আপনার আর 5 বছর খাটা লাগবে না কারো পিছে। একটু লাইনে থাকুন। এখন এটা ধরেন একটা রেগুলেটর, এটাই আমরা চেক করব। এখানে কানেকশনটা কি আছে দেখবেন। এখন এই লাইটটা অবশ্যই জ্বলবে, সব কিছু সরাই দিলাম, কোনোটার সাথে কিছুই নাই। এই যে দিচ্ছি বিসমিল্লাহ, এই যে কানেকশনটা দিয়ে দিলাম, এখন খেল করো। একটা লম্বা তার দিয়ে করা যাইতো, কিন্তু লম্বা তারে দেখা যাবে না, এই জন্য এই হোল্ডারে করতেছি। যদি রেগুলেটরটা নষ্ট থাকে তাহলে এখানে আলো আসবো না। এই যে দেখেন রেগুলেটরটা ঠিক আছে, এর মানে আমাদের সিরিজ লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তারা খায় এই জন্য মানে একটু আপ ডাউন হয়। এখন আপনি যদি বলেন আমি এই লাইনটার পাশে একটা সুইচ দিয়ে দেব, তাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সুইচ দিতে পারেন। তো সুইচের কানেকশন দিলেও সহজ করে দেখা দেবে। এখন আর কি দেখাবো, ক্যাপাসিটার সিরিজ লাইনে আপনি কি কি চেক করতে পারবেন, রেগুলেটর, ক্যাপাসিটার, প্যানের ক্যাপাসিটার হোক, একটা ক্যাপাসিটার নিতেছে। এটা হচ্ছে একটা মোটরের ক্যাপাসিটার। আমার কাছে সিলিং ফ্যানের ক্যাপাসিটার নাই, এই জন্য মোটরেরটাই নিলাম। তো দেখতে থাকুন। দুটো তার নিয়ে নিলাম, এটা বুঝতে পারলে একবারে বুঝে যাবেন। দেখুন এটা হচ্ছে সিরিজ লাইন, ক্যাপাসিটরটা বেশি দেখাইতেছে। মোটরের ক্যাপাসিটি, এখানে লাইটটা অবশ্যই চেক করতে 100 ওয়াট লাইট লাগবে। আমার লাইটটা হচ্ছে ছোট, এই বাল্বটা, ক্লিয়ার বাল্বটা।
এই জন্য ক্যাপাসিটরটা চেক করে দেখানো যাইতেছে না। ক্যাপাসিটি লাইটটা হালকা জ্বলবে। এখন এখানে তো ফুল দেখা, কারণ ক্যাপাসিটরের ক্ষমতাটা বেশি। এটা হচ্ছে কত, এই যে হালকা একটু আসছে চমকাইছে 30, এই যে খেয়াল করেন। আপনারা যে কোনো সিলিং ফ্যান, এক্সস্ট ফ্যান, সব ফ্যানের ক্যাপাসিটার চেক করতে পারবেন এই সিরিজ লাইন দিয়ে। আর হচ্ছে রেগুলেটর চেক করতে পারবেন এই সিরিজ লাইন। আপনাদের বহুত কাজে লাগবে, যেখানে আপনার সমস্যা ইলেকট্রিক লাইনে ফেজ নিউট্রাল বের করতে পারেন না, তখনও ওইখানেও কাজে লাগবে। তো এই কাজটা যে বুঝতে পারেননি সে আমাদেরকে বলবেন, আমরা আরেকটা ভিডিও আপনাদের জন্য করব। তো ঠিক আছে, ভালো থাকেন।